হ্যাঁ, যথেষ্ট বয়স হয়েছে। 40 পার করেছি 6 বছর আগে, 47 চলছে। ছেলে কলেজে পড়ে, দুদিন পর বিয়ে দিলে নাতিপুতির মুখ দেখব। চুলও পেকেছে। তো বয়স হয়েছে, চুল পেকেছে, সেই জন্য কি করতে হবে? ঘরে বসে থেকে ঘরের কোনায় থাকতে হবে, মাদা কালারের কিছু কাপড় চোপড় পরতে হবে, ছেলের বউ আসলে তার সাথে হিংসামো করতে হবে। আমার বয়সে, আমার যখন কম বয়স ছিল তখন আমি কেন এত সুযোগ সুবিধা পাইনি, এগুলা ভেবে ভেবে কুটনি বুড়ি হয়ে যাব? না, সময় পাল্টেছে, দিন পাল্টেছে, সব কিছু পাল্টে গেছে। তা আমরা কেন পাল্টাবো না? মেন্টালিটি কেন পাল্টাবো না? দিন শেষে নিজেই নিজের, যতই বুড়ো হই আর যাই হই, নিজেকেই নিজেকে দেখতে হবে। আমরা নিজের কথা ভাবি না দেখি বয়সকালে, না হয় সন্তানের গলগ্রহ হই, আর না হয় কি করি, বয়স হয়ে গেলে, নানি দাদি হয়ে গেলে কখন নাতিপুতি প্রতিষ্ঠিত হবে, আর যদি হায়াত আরও বেশি থাকে তাহলে ওই চাচাতো ভাইয়ের ছেলে, মানে সেই চাচাতো নাতিপুতি আমাকে কখন মাসে মাসে 2টা পয়সা দিবে, আমার নাতিপুতি কখন 2টা পয়সা দিবে, আমার ছেলে, তারপর আমার ছেলের বন্ধু যখন আসবে দেখবে যে বয়স্কা মহিলা ঘরে পড়ে আছে, 2টো টাকা দিয়ে যাই। এইভাবে দিন পার করে অনেক মহিলা বাংলাদেশের। সেই দিন শেষ, আমি মেয়েদেরকে বলবো, সেই দিন শেষ হয়ে গেছে। যখন মেয়েদের কাছে করার কিছুই ছিল না, ঘরে বসে 2 পয়সা ইনকাম তো দূরের কথা, তারা নিজের পরিবারে নিজের মর্যাদাটাও ঠিক মতো পায়নি। তো সময় চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন ঘরে বসেই মেয়েরা চাইলেই নিজের খরচটা নিজেই বহন করতে পারে। এই যে আমার মতো বুড়ি হয়ে যাও আর হচ্ছে আরও থুরথুরে বুড়া হও, কোনো সমস্যা নেই। মোবাইলটা শুধু বসতে শেখো, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভালো কিছু এবং মুখের কথা দিয়েও কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন টাকা ইনকাম করা যায়। অন্তত লক্ষ লক্ষ না হোক, নিজের পকেট খরচটা তো ইনকাম করা যায়, সেটা তো সবাই জেনে গেছো। আমার কথা অনেক ক্ষেত্রে অনেকের কাছে তিতা লাগতে পারে, কিন্তু আমাকে অনেকেই ভালোবাসো, আমি জানি। তো মেয়েদেরকে বলবো, সময় ফুরিয়ে যায়নি, হাতের ফোনটাকে ব্যবহার করতে শেখো, ভালো কিছু দিয়ে অল্প হলেও নিজে ইনকাম করো, সেটা হোক আমার মতো বুড়ি বয়সে আর হোক কম বয়সে। সময়কে কাজে লাগাও। নতুন সময়, নতুন যুগ, সময়ের সাথে সাথে সব সময় যুগ পাল্টাবে, সময় পাল্টাবে। কখনোই আমি এটা বলি না যে ইস আমাদের সময় ভালো ছিল। ঠিক যেই সময়টা আছে সেই সময়টা ভালো খারাপ না দেখে তুমি কতটুকু ভালো করতে পারছো সেটার উপর ফোকাস করে নিজের জীবনটাকে কি বলে ওটাকে এনজয় করো। আমি মানে অনেক বয়স হওয়ার পর এটা বুঝেছি এবং চেষ্টা করে দেখো, একটু হলেও পেরেছি, তোমরাও পারবে। চালিয়ে যাও।